যে হারে জিনিসপত্রের দাম বাড়ছে সে হারে কিন্তু মানুষের ইনকাম বাড়ছে না। তাই একটু সাশ্রয়ী না হলে বা একটু হিসাব করে সংসার না চালালে এখন আর সেভাবে চলাও সম্ভব না। পুরুষ মানুষ ইনকাম করলেও এই সাশ্রয়ী ব্যাপারটা কিন্তু মহিলাদের উপরেই যায়। তারা যদি সংসারটা সাশ্রয়ীভাবে বা একটু হিসাব করে না চালায় তাহলে কিন্তু সংসারটা সুন্দর করে চালানো একদমই সম্ভব না। ছোট মাছ এনেছিলাম, কাচকি মাছ, সেখানে আবার কিছু একটু বড় বড় মাছ ছিল, মানে যেগুলো বাটা মাছ আর বাইলা মাছ দুই ধরনের। এগুলো কাচকি মাছের সাথে সিদ্ধ করতে গেলে কাচকি মাছগুলো ভেঙে গুড়িয়ে যাবে, তাই আমি এই মাছগুলো আলাদা করে বেছে নিয়েছি। এখানে 200 গ্রামের মতো মাছ হবে। আর আমি লাউয়ের মুখের অংশটা রেখেছিলাম ভর্তা করার জন্য। পরে ভাবলাম এই মাছের সাথে দিয়ে রান্না করি, খেতে কিন্তু খারাপ হবে না। এখন মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে সেই মাছের সাথে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন কুচি সব কিছু দিয়ে দিয়েছি। আর যে লাউয়ের মুখের শক্ত অংশটা সেটাও একটু বড় বড় করে কেটে শুকনা গুঁড়া মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখানে আমি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া সব কিছু হাফ চা চামচ করে দিয়ে নিয়েছি। যেহেতু মাছও কম, লাউয়ের মুখটাও 3 ইঞ্চি 3.5 ইঞ্চির মতো হবে, এর চেয়ে বেশি হবে না। চাইলে আলু দিয়েও রান্না করা যেত, যেহেতু অল্প একটু রান্না করব আলুটা অ্যাভয়েড করছি, তাই আমি আলু না দিয়ে এই লাউয়ের অংশটা দিয়ে রান্না করছি। মাছটা যেহেতু তরতাজা ছিল, এভাবে রান্না করাতে মাছটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়েছে। এখন অনেকে বলবেন এখনও রান্নাই হয়নি, আপনি সুস্বাদু হয়েছে কিভাবে বললেন, আমার ভুল ধরবেন। কিন্তু রান্নাটা আমি যখন করেছি তারপরে খেয়ে এখন ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। এমন নয় যে আমি সরাসরি রান্না করা অবস্থায় আপনাদের কাছে ভিডিও শেয়ার করছি, এটা লাইভ না তো। যার কারণে আপনাদেরকে বুঝতে হবে, যারা এরকম কমেন্ট করেন কিছু কিছু সময় বলে আপনার রান্না হওয়ার আগে এত মজা হয়েছে কিভাবে। আরে ভাই, এমনও আছে কিছু কিছু ভিডিও 5-6 দিন আগে রেকর্ড করে 5-6 দিন পরে এডিট করে আপনাদের সাথে শেয়ার করি। এটা বোঝার মতো অবস্থা কিন্তু সবার আছে, হয়তো যারা এরকম কমেন্ট করেন তাদের নেই। যাই হোক, অল্প একটু পানি দিয়ে মশলাগুলো সাথে একসাথে করে মাছ আর লাউটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে নিয়েছি। এখন শুধু লাউগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা। লাউ সিদ্ধ হলে আমি এগুলো নামিয়ে নিব। যেহেতু ছোট মাছ আর খুব একটা নাড়াচাড়া করছি না, হাতল ধরে একটু নাড়িয়ে দিয়েছি। এই মাছগুলো চাইলে যদি আমি ওই কাচকি মাছের সাথে রান্না করে ফেলতাম তাহলে সেটার সাথে খাওয়া হয়ে যেত, কিন্তু আমি যেহেতু আলাদা করে এটা রান্না করেছি তাহলে আমার আরও একটা তরকারি বেড়ে গিয়েছে। তো এইটা দিয়ে দেখা যাবে যে আমাদের মা ছেলে 3 জনের একবেলা খাওয়া হয়ে যাবে। এভাবেই কিন্তু এখন একটু সাশ্রয়ী হতে হবে, না হলে আমরা একদমই চলতে পারবো না। যারা আমরা মধ্যবিত্ত আছি, মধ্যবিত্তদেরই সব দিকে ঠেকা। আমরা পারছি না আমাদের কষ্টের কথা কাউকে বলতে, আমরা পারছি না আমরা স্বাভাবিকভাবে জীবন যাপন করতে। এটা বর্তমানে প্রত্যেকটা মধ্যবিত্ত ঘরের করুণ আর্তনাদ। এটা বোঝার মতো ক্ষমতা এদেশের মানুষের নেই, কখনো ছিলও না। রান্না প্রায় শেষের দিকে আমি ধনিয়া পাতা উপর থেকে ছড়িয়ে দিয়েছি, দেখতে কিন্তু চমৎকার লাগছে। আর মাছগুলো আসলে অনেক বেশি সুস্বাদু ছিল, যার কারণে আমি এভাবে টমেটো আর লাউ দিয়ে রান্না করার পরও এতটা সুস্বাদু হয়েছে। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আজকে তবে আমি বিদায় নিচ্ছি, রান্না আমার শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।